আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতন আমি আবার আইসা পড়ছি MST তানিয়া ব্লগ। যে এখন বাজে সকাল 9টা 13 বেজে গেছে। তো একটু আখাড়া যেমন কাজ আছে, ভোটার আইডি কার্ড ঠিক করবো। ঠিক ভোটার আইডি কার্ডটা ঠিক করতে হবে। তো রাত্রে একটা ভিডিও ছাড়ছি, অনেক কষ্ট। আরও কথা বলবো, আরও কথা আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার মেয়ে কলে এসে পড়ছে, এই দেখতে দেখতে এই গাছটা বড় হয়ে যেতেছে। এই যে যাই হোক, আমার আম্মু কল দিছিল, আম্মুর সাথে কথা বললাম। আর এখানে এসে কথা বললে ভিউ মানে করেন ইয়াটা অনেক সিনারিটা অনেক সুন্দর আসে। আর এই সৌন্দর্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, বুঝতেই পারছেন। মানুষের কষ্ট, দুঃখ, সুখ, কষ্ট অনেক কিছু। আর এই যে আমি বললাম, এই প্রবাসী ভাইয়ের বাড়ি, এটা একজন প্রবাসী, সৌদি প্রবাসী। এটার মধ্যে তার যেমন পরিশ্রম আছে, তার স্ত্রীরও এরকম পরিশ্রম আছে। দেন আমার মেয়ে চিন্তা করতেছে, আমি যাই না দিকে কান্না করতেছে। এই যে কান্না করতেছে, আল্লাহ আল্লাহ ডাকতেছে, আম্মু আসো আসো, তুমি আসো। তো কিছু কিছু মেয়েরা আছে, এই মনে করেন এই ছেলে মেয়ের জন্য কোনো কিছু ছাড়তে পারে না। আর যারা ছাড়ে তারাই কিন্তু সময়ে দেখা যাইতেছে জয় হয়, তারাই আবার ইয়া করে। তো আসলে কি গল্পের কথাগুলো অনেক সৌন্দর্য আছে, আমি বুঝিয়ে বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না। তার জন্য মনে করেন এই কথাগুলো থাইকা যায়। তো আস্তে আস্তে আপনাদেরকে বলবো, গুছিয়ে বলবো সব কিছু। হ্যাঁ, আর বিশেষ করে জানি না বোনটার কপালে কি আছে। হ্যাঁ, এই বোনটা সংসারের প্রতি আর মায়া নেই। আমি বললাম না, এই যে এই এত বড় বাড়ি, সব কিছু মনে করেন আছে, যদি সুখটাই না থাকে, আদরটাই না থাকে, ভালোবাসাটাই না থাকে, বিশ্বাসটাই না থাকে, তাইলে কি এই সংসার টিকা যায়? তো এরকমই। তো যাদেরকে বিশ্বাস করতেছে, হ্যাঁ, তাদেরকে বলতেছে। এখন বোনে আমার রাত্রে বলতেছে, ফোন দিয়া অনেক বলছে, তো আমার অনেক কান্না আসছে। আমারই ঘুম আসে না, এখনও আমার মাথা ব্যথা করতেছে। বিশেষ করে এই কথাগুলো মনে করেন, কার সাথে কে কথা বললে পাতলা হবে, হ্যাঁ, ইয়া হবে, এটা একমাত্র বুকে পাথর জমাইয়া লাভ নাই। তো আমি আমার মেয়েকে কল চাপ দিতেছি আর কথা বলতেছি। তো আমার সাথে কথা বলছে পাতলই স্যার, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দুঃখটা। আমার মনটা যেমন পাতলা হইতেছে, মানে নাম বলবো না, যেদিন বলবো সেদিন তো আপনাদের মাঝে যেহেতু আসছি, এদিন আপনাদের মাঝে আসবে, সে বোনটা আবার আসবে ইনশাল্লাহ। আর নিয়ে আসবো, অপেক্ষা থাকবেন, দেখবেন। হ্যাঁ, কেন 25টা বছর একটা সংসারে মনে করেন এই কষ্ট, দুঃখ সুখ নিয়েই হয়েছে। 25টা বছরের গড়া সংসারটা এখন ভাঙবে, তাইলে বুঝেন কত কষ্টর আঘাতে বলতেছে এই কথাটা। যাদের বিশ্বাসই গড়াইতে পারে নাই, এই সংসারে থেকে লাভ আছে? হ্যাঁ, তো টাকা টাকা রুজি করে, টাকা কিন্তু রুজি করলে ও দেওয়ার লাই না। মনে করেন একটা আমার স্বামী আমার টাকা রুজি করতেছে, আমারে দিতেছে না। বললাম না, এ তো বড় বিল্ডিং ভারী করছে সম্পূর্ণ, মনে করেন এটার মধ্যে আমারও পরিশ্রম আছে। সে প্রবাসে থাকে, সে এই ঘর করছে, মনে করেন জায়গা কিনছে, সব কিছু করছে। এটার মধ্যে আমারও কষ্ট আছে, আমিও কষ্ট করছি। উনি প্রবাসে থেকে টাকা ইয়া করছে, আর আমি দেশে থেকে তার পরিশ্রম করছি। আমার কোনো ইয়া নেই কিন্তু আমারে কোনো ইয়া দেয় নাই, পরিশ্রমের টাকা দেয় নাই। তো এরকম বোনটাও এরকম তার সংসারটা ঘইরা নিছে। এখন মনে করেন এই বিশ্বাসের কারণে এখন আর এখন আর বলতেছে না, মানে এই ইচ্ছুক নাই, মানে
এই থাকার জন্য। এখন থাকবে মানে যতদিন থাকে, যদি না আসে তাইলে এখন যদি চলে যায় তাহলে বলবো কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, সেটা নিয়ে গেছে, খালি হাতে যাইয়া বলবেন, চুরের অপবাদ দিবে। তার জন্য সরাসরি আসলে সরাসরি চলে যাবে সব কিছু দিয়া। কেন, বোনের একটা সাহস আছে কি, কোনো মনে করেন 25 বছরের মধ্যে একটা মেয়ের থাকে, ডিফেক্ট থাকে কি, সে একটা না একটা কাজ করে, একটা ছেলের সাথে একটা মেয়ে মনে করেন সংসারে একটা মনে করেন চরিত্র আছে না, চরিত্রর দিক দিয়া সে হাজব্যান্ডে কোনো দিক দিয়া করতে পারবে না, সেরে পিছাইতে পারবে না। আর যে কোনো কাজ করতে গেলে সে ইঙ্গিত দিয়ে দিয়ে কাজ করতো। এখন সে যদি না বুঝে তাইলে কি অন্য বুঝবে? এই জন্য বোনটার সাহস আছে, হ্যাঁ, আছে, বল আছে। আগে সম্মানের জন্য কথা বলতো না, না এটা বললে সম্মান হানি হবে না, এখন দেখা যাইতেছে বুকে চাপা দিয়া নিজেই ঠকদাছে। তার জন্য আস্তে আস্তে কথাগুলা বাইর হইতেছে, আস্তে আস্তে কথাগুলা হইতেছে। এখন সময় থাকতে যদি না করে তাহলে এই ভোগান্তিটা, হ্যাঁ, আরও বৃদ্ধ বয়সে হলে আরও ভুগতে হইব। সেজন্য আর যাদের জন্য যাইব গা, যাদের জন্য হইব, এটা তারাই বুঝতে পারবো, মনে করেন তারাই করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমি এখন আখাউড়া চলে যাবো, আমার কাজ আছে। তো আস্তে আস্তে বোনের গল্পটা বলবো আর সুখ দুঃখ শেয়ার করবো। যেহেতু এই চ্যানেলে চোখ রাখবেন তাইলেই দেখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।